আমরা এই পুজো দিতে যাচ্ছি। কোপাই নদী, যেটা আমাদের ছোট নদী চলে আসে, বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই আমাদের খাওয়া দাওয়া চলে এসছে সকলের। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম শান্তিনিকেতন। আমি যে বাড়িটাতে এখন এই মুহূর্তে আছি তার আশেপাশের ভিউটা দেখাচ্ছি। একদম ফাঁকা মাঠ, তার পাশে আশেপাশে বাড়ি। তো আমি ছাদে এসেছি, তো ছাদ দিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এটা আমার এক পরিচিতর বাড়ি, তার বাড়িতে এসেছি, হলো ছাদ। চলো আজকে সারাদিন কি করছি, কোথায় কোথায় যাচ্ছি সেগুলো নিয়ে পুরো ভিডিও আসছে। আমরা এখন একটু কিছু খেতে বেরিয়েছি, দেখি খাওয়া দাওয়া কি করা যায়। তারপর আমরা বেরোবো, এখন বাজে 8টা। বিশ্বভারতীতে যাবো, ঘুরে তারপরে যাবো কঙ্কালীতলা। বিশ্বভারতী ঘুরে কঙ্কালীতলা, দেন খোয়াই, সোনাঝুরি হাট, ওগুলো করে একবারে রাত্রে ফিরবো। ওখানে দুপুরে ওখানে খাবো। নানপুরি অ্যান্ড সবজি খাওয়া হচ্ছে। আর এই দোকানটা থেকে আমরা নিয়েছি। এবার বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, যাবো কঙ্কালীতলা। চলো দেখা হচ্ছে। তোরা বুঝতে পারিস যে ভিডিও হচ্ছে? চল চল চল। আরে কি আলোচনা চলছে, এত আলোচ্য বিষয়টা কি? সাংসারিক আলোচনা, বুঝলে? অসার সংসার, অসার। আমরা কঙ্কালীতলা যাচ্ছি, এখান থেকে অটো ধরেছি। আমরা বিশ্বভারতী 1 নম্বর গেটের ওখানে ছিলাম। ওখান থেকে সারা দিনের জন্য টোটো ভাড়া করে নিয়ে আমাদের প্রথম গন্তব্য কঙ্কালীতলা, মায়ের পুজো দেওয়া। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি মায়ের মন্দির ও অন্যান্য বিষয়। আমরা ঢুকে পড়েছি, এখানে সব প্রচুর দোকান আছে। কি বলছিস? আমাদের প্রচুর কঙ্কালীতলা হিন্দু হোটেল, প্রচুর দোকান। কালীমাতা গ্রাম পঞ্চায়েত কার্যালয়, পরপর ভিড়। এখানে মন্দিরে টোটো পার্কিং চার্জ 10 টাকা করে নেবে। মন্দিরের পাশে প্রচুর দোকান আছে, আপনাদের পছন্দ অনুযায়ী দোকান থেকে আপনারা ফুল কিনে নিতে পারবেন। আমরাও ফুল কিনবার জন্য বা পুজোর ডালি কিনবার জন্য এদিক ওদিক দেখে একটি দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। দেখুন ওখান থেকে কি কি কিনলাম। কঙ্কালীতলা এসছি, কঙ্কালীতলা কালী মন্দিরে এসছি, পুজো দেব। দেখছি মন্দিরে ঢুকে দেখি প্রচণ্ড ভিড়, কারণ আমরা দোলের পরের দিন গেছি। দোলের শান্তিনিকেতনে প্রচুর পর্যটক যায়, সেই ভিড়। আমরা এই দোকানটা থেকে ফুলের ডালি কিনেছিলাম, 101 টাকা করে নিয়েছিল। এখান দিয়ে ডালি কিনে আমরা পুজো দিতে যাচ্ছি। আমরা এই ডালি নিয়ে নিয়েছি, এই ডালিটা 101 করে দিল। চলো পুজো দিয়ে দেখাচ্ছি। ফুলের ডালি কিনে এগিয়ে চললাম মন্দিরে। লাইনটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে। মন্দিরে প্রচণ্ড লাইন। মন্দিরে প্রাঙ্গণে গিয়ে মায়ের দর্শন করতে গিয়ে দেখুন কি হুড়োহুড়ি অবস্থা। লাইনটা দেখুন, বিশাল লাইন পড়েছে। কঙ্কালীতলা মন্দির, ওখানে ঘুরে ঘুরে অনেকটা লাইন পেরিয়ে এখানে আসতে হবে। এটা হলো সেই কুণ্ড যেখানে 51 সতীপীঠের যে অংশ একটি পতিত হয়েছিল। মায়ের কোমরের হাড় সম্ভবত
সেখান থেকেই কঙ্কালীতলা নামকরণ। এই হলো মায়ের মন্দির। এটা হলো বুড়ো ভৈরবের মন্দির। ওইখান থেকে এই আরেকটা মন্দির তৈরি করা হয়েছে, এটা দর্শনার্থীদের জন্য, শিব মন্দির। মন্দিরের চারদিকটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। যাওয়া যায়। মহারাজ এই পাশ দিয়ে চলে যাবে, এখানে দোকান বসেছে। এটা হলো কোপাই নদী। আমরা এখন কোপাই নদী দেখতে পাচ্ছি। কোপাই নদী, যেটা আমাদের ছোট নদী চলে আশেপাশে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সেই কোপাই নদীর অবস্থাটা এখন কীরকম, এটা নদীর এই বর্তমান অবস্থা। নদীর অবস্থা এখন এরম হয়ে গেছে। এই সেই রবীন্দ্রনাথের আমাদের ছোট নদী। আমি ব্রিজের উপর থেকে দেখাচ্ছি। কোপাই নদীটা, এখানে বাউল গান হচ্ছে। আমরা বাউল গান হচ্ছে কোপাই নদীর পাড়ে। আমরা আখের রস নিয়েছি। আখের রস কত করে নিলে এটা? 20 টাকা করে। এই যে কাগজের গ্লাস। আর তোরা কি নিচ্ছিস? শশা? না, শশা খাবো না। কাকা শশা বিক্রি করছে কোপাই নদীর এখানে। এইসব ভিডিও কিন্তু পাঠাস আমাদের গ্রুপে। হ্যাঁ, কেমন লাগছে সুজয় আমাদের ট্যুরটা? ভালোই লাগে। মানে ট্যুর প্ল্যানের প্রথম দিকটা একটু খারাপ হয়ে গেছে, কালকের দিনটা, সেটা নয় আর বলাই বাহুল্য। এই খারাপটা হলো মানে খারাপটা হয়েছে আমার জন্য বলা যেতে পারে, আবার না বলা যেতে পারে, কারণ এখানে আমি অজান্তেই হয়েছে। এইভাবে ওগুলি দেখাস না। হ্যাঁ, কোথায় চলছিস? শাড়ি অক্সিডাইজের গয়না। বনের ভেতর থেকে চলছি, এখানে একটি রিসর্ট আছে, সেই রিসর্টে আমরা খেতে যাচ্ছি। জায়গাটার নাম জানি কি বললে দাদা? আমরা কোথায় খেতে যাচ্ছি? দুই কন্যার হিসেবে এই বনের ভেতরে একটা, দেখা যাক সুন্দর জায়গা। কি অর্ডার করেছি?
এগুলো বাদ দুটো ভেজ থালি না তিনটে ভেজ থালি আর দুটো ফিশ থালি অর্ডার করা আছে। আচ্ছা আচ্ছা, আমি ফিশ থালি খাচ্ছি, ওরা ভেজ থালি এগুলো বাদ খাচ্ছে। দিয়ে কি কাটলেট ওখানে আমরা আগে এই জায়গাটা বসেছিলাম। ওদিকে গেলাম কোথাও পাওয়া যাচ্ছে এখানে বসে ওইদিকে আছে পেটি দিতে পারে পেটি দিতে পারে এই আমাদের খাওয়া দাওয়া চলে এসছে সকলের। বাবা, তোদের ভেজ থালিতে তো অনেক কিছু দিয়েছে রে, দেখ আমাদের ফিশ থালিতে কিচ্ছু কম দিয়েছে। এটা কিন্তু একদম ঠিক করেছে বল। ভেজ থালিতে কতগুলো আইটেম, আমাদের ফিশ থালিতে দাম বেশি, তাও কম আইটেম। আরে নে টেস্ট করে দেখ। আমাদের ধোকা দিয়ে ধোকা দে খাবার কোয়ালিটি অ্যাভারেজ, খুব ভালো বলা যাচ্ছে না, খুব খারাপও বলা যাচ্ছে না। যেমন ডালের সঙ্গে কি খাওয়া হবে সেরকম কোনো সবজি এই মানে ফিশ থালিতে নেই। এটা একটা কি বলবো, ফিশ থালিতে শুধু ডাল দিয়ে দিয়েছে আর কোনো আইটেম নেই, কোনো সবজির আইটেম নেই। ঠিক আছে, তো কোনো একটা আইটেম থাকলে ভালো হতো, কিন্তু এমনি খাওয়া দাওয়া মোটামুটি ভালো। অডিত্র খাবার কোয়ালিটি কেমন? হ্যাঁ, খাবার কেমন? খাবার ভালো, আমাদের ধোকাটা খাচ্ছি শুক্তো অবধি ভালো। তোদের কি বক্তব্য? খাবার ভালো? আমরা যেখানে খেলাম সেই রেস্টুরেন্টে এটা নিচের ফ্লোর, খুব সুন্দর সাজানো গোছানো। আপনারা শান্তিনিকেতন আসলে এখানে আসতেই পারেন। এইখানে থাকার ব্যবস্থাও আছে, 2টো ফ্লোর। দেখাচ্ছি বাইরে দিয়ে কীরকম। এই হলো রিসর্ট, গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে শান্তিনিকেতনের পরবর্তী ভিডিওতে, যেখানে দেখাবো বিশ্বভারতী, তারপর রাজবাড়ি ও অন্যান্য অঞ্চল সম্পর্কে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।